হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক আওয়ার চ্যানেল। তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো প্রথম দিন তো আমার মায়ের বাড়িতে বার্থডে সেলিব্রেট হয়েছে, তো সেকেন্ড দিন আমার এই বাড়িতে বার্থডে সেলিব্রেট। সেদিনেরই ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। পর্যন্ত সকালবেলা ঘুম থেকে উঠে গেছিল, তো আমি রান্নাও বসিয়ে দিয়েছি খুব তাড়াতাড়ি। এখানে 5 রকম ভাজা, ভাতটা তো প্রথমেই চাপিয়ে দিয়েছিলাম, তো আর করেছিলাম ডাল আর হচ্ছে আলু পনিরের তরকারি। সকাল সকাল ঘুম থেকে উঠেই রান্নাটা চাপিয়ে দিয়েছিলাম, আর আমার রান্না কমপ্লিট হতে না হতেই পুচেনেরও ঘুম ভেঙে গেছিল। আমার বার্থডে ইংরাজি ডেট হচ্ছে 21 অক্টোবর। তো সেদিন আমার এই বাড়িতে সেলিব্রেট হয়েছিল বার্থডে। পুচেনের পাপা যেহেতু অফিস যাবে সেই জন্য সবার ভাতই বেড়ে দিয়েছি, আর এখানে পুচেনের পাপার সাথে খাচ্ছিল। তো পুচেনের পাপা যখন অফিস যায় ওর পাপার সাথে অল্প আধটু খায়। ওর বাবা যখন ভাত খায় তখন ওর পাশে একটা চেয়ার নিয়ে বসে থাকে। ও যেহেতু এক জায়গায় বেশিক্ষণ থাকে না, সে কারণে চেয়ারে ওর বসার ইচ্ছা হলেও বসে, তারপর আবার নেমে চলে যায়। যেহেতু প্রতিটা বাচ্চারই নিয়ম যে এক জায়গায় বেশিক্ষণ থাকে না। তো দুপুরবেলা তো সবাই একসাথে লাঞ্চে বসে পড়েছিলাম। তো যেই জামাটা পরেছি দেখতে পাচ্ছ, সেটা আজকে আমার বার্থডে গিফট। আমার খাওয়া প্রায় হয়ে এসেছে। আজকে তো আমি আর মামিদের রান্নাটা করেছিলাম। খাওয়া দাওয়ার পর তো পূজনকে ঘুম পাড়িয়ে নিয়েছিলাম, আর আমরা সবাই রেস্ট নিয়ে নিয়েছিলাম। তো সন্ধ্যাবেলায় উঠে করেছিলাম পরোটা। যেহেতু আমি রুটি ভাজতে পারি না, নাহলে হয়তো রুটি হতো। পরোটাটা প্রথমে ভেজে নিয়েছিলাম, তারপরে আমি রেডি হয়ে গিয়েছিলাম কেক কাটবো সেই জন্য। পূজনের বাবা তো অফিস থেকে আসার সময় কেক নিয়ে এসেছিল। তো যাই হোক, সবাই মিলে রেডি হয়ে গিয়েছিলাম। আর অক্টোবর মাসটা মানে কার্তিক মাসটা যেহেতু মা আর বাবার নিয়ম সেবার মাস, সেই কারণে মা আর বাবা কেক পায়েস কিছুই খেতে পারেনি। আমি তো দিকে কেকের বক্সটা খুলছিলাম, আর পুচান এদিকে হাত বাড়াচ্ছিল। আর পুচান তো সবসময় কেকটা ধরারই চেষ্টা করে, আর যেহেতু বড়দের দেখে ক্যান্ডেলটা উপরে লাগাতে, সে কারণে ও ক্যান্ডেলটা কেকের উপর লাগানোর চেষ্টা করে। তো প্রায় অনেকক্ষণই অফিস থেকে এসেছিল, তারপর খাওয়া দাওয়া করলো, তারপর সবাই মিলে রেডি হয়ে গেছিলাম। আর কেক কাটতে যেহেতু সময় লাগবে সেই জন্য আমি আগেই রাতে ডিনারটা সেরে রেখেছিলাম। তো যাই হোক, দেখো কেকটা ভীষণই সুন্দর, আমার তো খুব পছন্দ হয়েছিল। তো আমার তো এই কেকের প্যাকেটটা খুলতে ভীষণই ভয় লাগে, কারণ আমার মনে হয় যেন কেকটার গায়ে লেগে যাবে। আমি তো ভীষণ সাবধানেই খুলেছিলাম, কিন্তু তারপর পুজন কেকের মধ্যে হাত দিয়ে দিয়েছিল। তো কেকটা কাটতে পেরে ভীষণ আনন্দ পেয়েছিল, আর হাতটা পুরো লাল হয়ে গেছিল। এগুলো করতে পারলে তো পুজন ভীষণ খুশি হয়ে যায়। তো যাই হোক, তারপর তো আমার বার্থডে সেলিব্রেট করা হলো, সবাই তো রেডি হয়ে গেছিল। তো এখানে তো আমার ফার্স্ট টাইম বার্থডে সেলিব্রেট হলো, আমার খুব ভালো লেগেছিল। তো সেই দিনটা তো আমার কাছে খুব 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 স্পেশাল ছিল। আমার আরেক মা বাবার সাথে আমার বার্থডে সেলিব্রেট, পুচনের পাপা মা বাবা দাদা সবাই ছিল। আমার খুব ভালো লেগেছিল সেদিন। সেদিন তো পুচনকে কোলে নিয়ে কেকটা কেটেছিলাম। তারপর তো পুচনকে কেক খাওয়াতে গেলাম, কিন্তু কেক খেতে একদমই পছন্দ করে না, কিছুই সেরকম ভাবে খেতে চায় না। তো তারপর তো পুচনের পাপাকে কেক খাওয়ালাম, তারপর তো বাকি সবাইকে খাইয়েছিলাম। তো আগের দিনও খুব মজা করেছি, আর সেদিনও ভীষণ মজা হয়েছিল। তো তারপর তো মা আর বাবা দুজন মিলে আমাকে কেক খাইয়েছিল, আর আমি যেহেতু ছবি তুলতে খুব ভালোবাসি সেই জন্য তারপর সবাই মিলে ছবিও তুলে নিয়েছিলাম। পুচনের পাপা মা বাবার সাথে, দাদার সাথে, সবার সাথে ছবি তোলা তো আমাদের একদম মাস্ট, ছবি তুলতেই হবে। আমরা যেহেতু ছবি তুলতে ভীষণ ভালোবাসি সেই জন্য আর কি। আর পুচানো খুব ভালোবাসে ছবি তুলতে। তো তারপর তো বাবাকে বললো আমাদের একটা ছবি তুলে দেওয়ার জন্য। তো মা বাবা তো আমাকে কেক খাইয়ে দিয়েছে, তারপর পুচানের পাপা আমাকে কেকটা খাইয়ে দিল। তো সেদিনের জন্মদিনের সন্ধ্যাবেলাটা তো আমি সবার সাথে খুব ভালোভাবেই কাটিয়েছিলাম, আর সবাই মিলে খুব 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 আনন্দ করেছি, খুব মজা করেছি, আর সবার সাথে ছবিও তুলেছি। তো সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর সবাই মিলে কেক খেয়ে রাতের ডিনারটা সেরে ফেলেছিলাম। ডিনারে ছিল তরকার পরোটা। তো কেক কাটার পরপরই ডিনারটা সেরে ফেলেছিলাম, যেহেতু আমি আগে থেকে সবকিছু করে রেখেছিলাম, সে কারণে বেশি দেরি হয়নি। আমার বার্থডের কিছু ছবি তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে এই ভিডিওটা তো এখানে শেষ করলাম। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখো। যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। আমরা আমাদের প্রত্যেকটা মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করবো। টাটা।